আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রায় এক সপ্তাহ পরে আমি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। যদিও আমার আজকের ব্লগটা খুব ছোট্ট আমার অন্য ব্লগ থেকে, কারণ আমি আসলে যেহেতু এখন ডিউটিতে আছি, ডিউটি চলছে, সেহেতু সময় পাচ্ছি না ব্লগগুলো করার। আর শুনেছিলেন গত ভিডিওতে আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল, বড় ছেলে, ওকে নিয়েও একটু আমি ঝামেলাতে ছিলাম। আর আমি যখন একটু মানসিক টেনশনে থাকি, আমার কোনো কিছুতেই আমি কোনোভাবে মন বসাতে পারি না। তো রান্নাঘরের ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে রান্নাঘরে যে সাদা কালো সেলফটা দেখিয়েছিলাম, ওই সেলফটার পাশটা আমি খালি করতে চেয়েছিলাম, বাট কোনোভাবে আমি খালি করতে পারিনি, কারণ আমার কিচেন কাউন্টার টপটা একটু বেশি কনজাস্টেড লাগছিল আমার কাছে, সেই জন্য আমি খালি করতে চেয়েছি। তো সেটা বাদ দিয়ে এখন ঘরে চলে আসছি। ঘরে এসে আপনাদের সাথে আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ঘরের ভিতরে বিল্ডিংয়ের কাজ চলতেছে বলে, মানে ঘরের ভিতর দিয়ে বাঁশ ঢুকিয়েছে মিস্ত্রিরা। তো যার দরুন ওই পাশটাতে বারবার খাটের উপরে উঠে মিস্ত্রি এখানে কাজ টাজ করতেছে, খাটের উপরে উঠতেছে, টাইলস রাখতেছে। আর দেখেন খাটের এই চিপা জায়গাটাতে কত ময়লা জমেছে। আর ওই যে টাইলস করছে যে সেই সিমেন্টগুলো পড়ে আমার জানালার অবস্থা একদম বাজে অবস্থা। এগুলো খাট না সরালে পরিষ্কার করতে পারবো না, সেজন্য আমি চিন্তা করলাম আমি খাটটা সরিয়েই ফেলি। আর এই রুমটাতে যেহেতু এই একটাই জানালা, খাটটা সরানোর পরে হয়তো বা একটু আলো ফুটবে ঘরটাতে। তো যেইভাবে সেই কাজ, আমি খাটটাকে সরিয়ে ফেলি আর সরানোর পরে রুমটা ঠিক দেখতে এই রকম হয়েছে। আর এটা আমার বাচ্চাদের ঘর, বাচ্চাদের খেলাধুলার ঘর। ওরা পড়ালেখা যদিও ডাইনিং টেবিলে করে, আর একা একা পড়ালেখা খেলাধুলা করলে এই রুমটাতেই করে। আর এই রুমের মধ্যে ওয়ার্ড্রোব ছিল, আমি ওয়ার্ড্রোবটা পরবর্তীতে সরিয়ে ফেলি, আমার মাস্টার বেডে নিয়ে আসি। তার কারণ হচ্ছে ওয়ার্ড্রোবটার ভিতরেই আমার বাসার কাপড় চোপড়, আমার বাচ্চাদেরও কাপড় চোপড় সব কিছু। তো যদিও এখানে এই জানালাটাতে পর্দা দেওয়া, তারপরে ওই রুমে বারবার যেতে হচ্ছে। প্লাস এই যেহেতু জানালা লাগাতে পারতেছি না, দরজা খুলে খুলে বারবার যেতে হচ্ছে। তো যেহেতু একদম ছোট্ট একটা ওয়ার্ড্রোব এটা, তাই আমি আমার মাস্টার বেডই আবার নিয়ে এসেছি। তো একটু বলে রাখি, মাস্টার বেডটা কিন্তু খুব একটা বড় না। এই বাসার সব কিছুই অনেক সুন্দর, কিন্তু এই মাস্টার বেডগুলো কেন, চাইল্ড বেড, মাস্টার বেড কেন এত ছোট করে করেছে আমার, এটা আসলে আমি জানি না। তো সব কিছু তো আর ভাড়া বাসায় পাওয়া যায় না, দেখা যায় রুম বড় হলে আধুনিক ফিটিংস নাই, রুম আধুনিক ফিটিংস হলে রুম বড় নাই। মানে কিছু না কিছু একটা আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে, ওই নিজের বাসা ছাড়া মনে হয় কোনো কিছু মন মতো পাওয়া যায় না। তো এই তো বাচ্চাদের রুমটা এভাবেই আমি সাজিয়েছি। আর ফ্যানের নিচ বরাবর এখন খাটটা হয়েছে, তো বাতাসটাও পাবে বাচ্চারা। আর দেখলাম একটা জিনিস খেয়াল করে, যে খাটটা ওই মানে চিপা থেকে সরিয়ে ফেলার পর থেকে রুমে কিন্তু পর্যাপ্ত অনেক আলো হয়েছে। আর এই যে হোলগুলো দেখতে পাচ্ছেন পর্দার স্ট্যান্ডে, এই স্ট্যান্ডগুলোর মধ্যে কিভাবে যেন হঠাৎ করে কারেন্ট চলে আসছে। এই যে দেখেন না, এখানে শুয়ে শুয়ে কিন্তু আমার বাচ্চারা টিভি দেখে। আর এই খাটের উপর দিয়ে এই গ্রিলগুলো বেয়ে বেয়ে ওরা কী করে ওখানে উপর থেকে জাম্প দিত। তো আমি তো সব সময় চোখে চোখে রাখতে পারি না, কাজে ব্যস্তই থাকি। তো হঠাৎ করে আমার ছেলে এসে বলতেছে, মা তোমার ওই রুমে এখানে একটা শোপিস ছিল, কিন্তু আপনারা আগের ব্লগ দেখলে বুঝতে পারবেন, এখানে টাঙানো ছিল আমার একটা গাছ, মানি প্ল্যান্ট। তো ওই মানি প্ল্যান্টের ওইটাতে না, মা তোমার কারেন্ট আছে। মা আমি বলতেছি কি ব্যাপার, কারেন্ট আছে মানে? তো আমি তাড়াতাড়ি আমার ছেলের ঘরে চলে আসলাম, মানে টিভি রুমে চলে আসলাম। টিভি রুমে চলে এসে ও যে বলতেছে, আমি ওকে প্রমাণ করার জন্য আমিও হাত দিই। আমি হাত দেওয়ার সাথে সাথে ছিটকে পড়ে যাই। মানে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমার বাচ্চাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আমি জানি না এই স্ট্যান্ডটাতে কিভাবে কারেন্ট আসছে। তো আপনাদের একটু দেখাই, এই যে ফাটলটা ধরেছে আর এই যে হোলগুলো, এটার ভিতরেই কিন্তু ওয়্যারিংয়ের কাজ হয়েছে। আর এই জিনিসটাতেই টাচ করে আমার বাচ্চা কিন্তু কারেন্ট শট খেয়েছিল। আমি সাথে সাথেই বাড়িওয়ালাকে জানাই, এবং বাড়িওয়ালার সাথে সাথেই তার পরের দিনই আমাকে এই পর্দার স্ট্যান্ডটা অন্যদিকে ড্রিল করে বসায় দেয়, এবং ওই জায়গাটাতে বলেছে পুটিং লাগিয়ে দিবে। আর ওখানে হাত দিতে টোটালি নিষেধ করেছে, যেহেতু এটা এখন খালি আছে। তো এখন কি করব,
বাচ্চাকে একটু পাহারা দিয়ে রাখতে হচ্ছে, ওই রুমে একটু কম পাঠাতে পারতেছি। আমি যখন এ বাসায় আসি, যখন পর্দাটা লাগাই তখন কিন্তু এমনটা হয় নাই, কারণ যখন পর্দা লাগাইছি তখন কিন্তু এখানে হাত আমার দিতেই হয়েছিল, কিন্তু তখন কিন্তু এরকম কারেন্ট ছিল না, কারেন্ট লাগে নাই। তো আমি অবাক একটা জিনিসে যে কিভাবে এখানে কারেন্ট আসলো, আর এখানেও কি কারেন্ট ধরতে পারে। তো কারেন্টের মিস্ত্রি বলতেছে যে আল্লাহ অনেক বড় রক্ষা করছে আপনাদের, এসএসের কিন্তু কারেন্ট বেশি টানে এবং মানে ধরেই রাখতো যদি বিপদটা হতো। তো আমি মানে আল্লাহকে বারবার শুকরিয়া জানিয়েছি। তো এই বিপদ তো গেল আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায়। দেন আমি আসলেই ওই ভয়টা আমি মানে বুঝাইতে পারবো না। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাটাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, আল্লাহ যেন আমার সন্তানদের নিয়ে খায়াত দান করেন। আর এই তো পরের দিন মানে কিছুদিন পরে শুক্রবারে আমরা বের হয়েছিলাম আমাদের বাসার সামনে একটা বিচ আছে, এই বিচে গিয়েছিলাম। একদম হেঁটেই আসা যায়। মানুষ বলে না মক্কার মানুষ হজ পায় না, ব্যাপারটা এরকম, মানে আমাদের কখনো যাওয়াই হতো না। তো এই আবাসিকে আসার পর আমি একবার শুধু গিয়েছিলাম, তাও বহুত আগে। তখনও এটা এত ডেভেলপ হয় নাই এখন যতটা ডেভেলপ আমি দেখেছি। এই শুক্রবার আমি যাওয়ার পর এখানে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল, বিভিন্ন টাইপের খাবার পাওয়া যাচ্ছিল, যেটা একদম আমাদের ঢাকার লক্ষ্মীবাজারের মতো মনে হচ্ছিল। সব ধরনের খাবার পাওয়া যাচ্ছিল আর বেশ ভালো লেগেছে। আর স্ট্রিট ফুডের আমি খুবই পাগল, খুবই ভালো লাগে আমার। তো এখানে খাচ্ছিলাম আর এই যে ছোট ছোট শিপ দেখছিলাম, বাতাস খাচ্ছিলাম। প্রচণ্ড বাতাস ছিল, মানে ঘরের ভিতর এত গরম কিন্তু বাইরে যে এত বাতাস, মানে কি বলবো। আর এই যে আমার ফ্রেন্ড আমার সাথে দেখা করতে চলে এসেছে। ওর বিয়ে হয়েছে সেই রাঙ্গামাটি, ও রাঙ্গামাটি থাকে। তো ওর মার বাসা আবার আমাদের এই আবাসিকেই, তো ও আসছে বলে আমার সাথে একটু দেখা করেছে। আর যতবারই আসে ও আমার সাথে মাশাআল্লাহ দেখা করে, আমার কাছে বেশ ভালো লাগে। ওর সাথে কথা বলতে পারলে আমার বেশ ভালো লাগে। আর ওর সাথেই আমার একটু মানে আমার বের হওয়া হয় ওর সাথেই, গল্প করা হয় ওর সাথেই, মার্কেট গেলেও ওর সাথেই যাওয়া হয়। ও কিন্তু আমার সমবয়সী না, ও আমার অনেক জুনিয়র, আমার ছোটো বোনদের বয়সী। তারপরে ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আর এতদিন পর ওর সাথে দেখা হয়েছে, ওকে ট্রিট না দিলে কি হয়। তা আমরা এই তো মানে বিচ থেকে ঘুরে এসে এখন একটু খাওয়া দাওয়া করব। আর এই যে একদম বাসার নিচে, বাসার থেকে বের হলেই আমার বাসার কাছে এই রেস্টুরেন্টটা, পাটাতনের খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে ছোয়া। আর এখানে আমরা টুকটাক স্ন্যাক্স আইটেম খাওয়া দাওয়া করি। আমার কাছে তো এখানে যদি আমি রেটিং দিতে যাই তাহলে আমার 10 থেকে 10ই দিতে ইচ্ছে করছে, কারণ খুবই রিজনেবলের মধ্যে মানসম্মত খাবার ওরা রেখেছে। আমি নিয়েছিলাম চিকেন পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই আর লেমন মিন্ট। যদিও আমি সেগুলো ভিডিও করিনি, বাট আমি বলে রাখলাম। প্রাইসটাও বলতে চাচ্ছি না, আপনারা যারা যারা এখানে আছেন কাছে ধারে তারা ঘুরে আসতে পারেন। এই তো আমি দেন এখানে বসার জন্য জায়গা খুঁজছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। ভিডিওর কোনো কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার ভিডিওতে একটা লাইক করবেন। চলে যাচ্ছি আবার আরেক দিনের ভিডিওতে। চলে যাচ্ছি আমরা স্কুলে। আজকে আমি মর্নিং শিফটে ডিউটি করিনি, ডে শিফটে ডিউটি করছি। আর ডে শিফটেই আমার বাচ্চাদের ক্লাস, তা আজকে ওদের সাথে আমি স্কুলে চলে যাচ্ছি। আর দেখিয়েছি যে নিচে কিছু কাপড় বেছানো ছিল, ওই কাপড়গুলো হচ্ছে বৃষ্টি পড়েছে, যেহেতু জানালা লাগাতে পারছিলাম না বাঁশের জন্য, তো বৃষ্টি পড়ে ওখানে অনেকটা পানি পড়েছিল। তো আমার বড় ছেলে ওইখানে কাপড় দিয়ে রেখেছিল যাতে ওই পানিটা শুষে নেয়। মানে আমার বড় ছেলে আমাকে অনেক কাজ করে দেখিয়েছে মাশাল্লাহ। আর ওরা দুইজনের প্যান্ট রেডি করেও রেখেছি, স্কুল থেকে এসে যেন কাপড় চেঞ্জ করে ফেলতে পারে, দেখালাম তো। আর এই যে আমরা চলে যাচ্ছি। যাওয়ার সময় আমি হেঁটে যাই না, আবার হেঁটে আসিও না, আমি একা হলে হেঁটে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।